শ্রীরামকৃষ্ণ তাঁর ভক্তদের একবার এক মেছুনির গল্প বলেছিলেন। মেছুনি শহরে একদিন মাছ বিক্রি করতে গিয়েছিল। সেদিন ভয়ানক ঝড় বৃষ্টি শুরু হলো। জল থামতে থামতে রাত হয়ে গেল। মেছুনির বাড়ি অনেক দূর। সে তো ভেবে সারা, কি করে সে বাড়ি ফিরবে। শেষকালে তার মনে হলো তার এক পরিচিত লোক আছে শহরে। সে লোকটি এক বাগানের মালি ছিল। মেছুনি কোনো ক্রমে ধীরে ধীরে সেই বাগানে উপস্থিত হয়ে মালির কাছে নিজের অবস্থা সব জানাল। মালি শুনে বলল, তাতে আর কি হয়েছে, তোমাকে আমার ঘর ছেড়ে দিচ্ছি, তুমি এখানে থাকো, আমি বাবুদের কুঠির বারান্দায় থাকবক্ষণ। মালি রাতে খাওয়ার জন্য মেছুনিকে কিছু খাবার এনে দিল। মেছুনি তাই খেয়ে মালির ঘরে শুয়ে পড়ল। মালি সব ব্যবস্থা করে দিয়ে বাবুদের কুঠির দিকে শুতে চলে গেল। মেছুনির কিন্তু কিছুতেই ঘুম আসে না। খানিক এপাশ ওপাশ করল, তবুও ঘুমের দেখা নেই। খানিকক্ষণ পাখা নিয়ে বাতাসও করল, তবুও ঘুম আসে না। তারপর দরজা খুলে একটু পায়চারি করবার জন্য বাইরে এলো। আকাশে আর মেঘ নেই, ফুরফুর করে দক্ষিণা বাতাস বইছে। অগণিত তারার সাথে চাঁদ আকাশে হাসছে। বাগানের চারিদিকে কত রকম ফুল ফুটে রয়েছে। ফুলের গন্ধে বাতাস যেন ভরপুর হয়ে আছে। এতক্ষণ পরে মেছুনি বুঝতে পারল, বাগানের ফুলের গন্ধেই তার ঘুম হচ্ছে না। পরে অনেকক্ষণ ধরে ভেবে চিন্তে সে এক কাজ করল। তার মাছের খালি ঝুড়িতে খানিক জল ছিটিয়ে দিল। তারপর ঝুড়িটি মাথার কাছে রেখে শুয়ে পড়ল। তার শুধুই মনে হচ্ছিল, মালি ফুলের এই দুর্গন্ধের মধ্যে কি করে রোজ ঘুমোয়। মাছের খালি ঝুড়ি নাকের কাছে, তাই ফুলের গন্ধ আর মেছুনির নাকে লাগল না। দেখতে দেখতে মেছুনি ঘুমিয়ে পড়ল। শ্রীরামকৃষ্ণ এই গল্পে বোঝালেন যে সংসারে ভালো জিনিস সকলের কাছে ভালো লাগে না, কারো কারো মন্দ জিনিসই ভালো মনে হয়। জয় শ্রী রামকৃষ্ণ।